হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। কালকে পয়লা বৈশাখ গেছে, আজকে বৈশাখের 2 তারিখ, আর এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 12টা 10 বাজে। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলার আজকে রান্নাবান্না সকালই কমপ্লিট হয়ে গেছে। মাই রান্না করেছে, আমি জামা কাপড় ধুয়ে দিলাম। তো এখন একটু চুলে কালার লাগিয়েছি, স্নান করব কিছুক্ষণ পর, 8 ঘন্টা রেখে তারপর স্নান করব। তো সারাদিন সেরকম কোনো কিছুই প্ল্যান নেই, জানি না কি করব না করব। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো কালকে তো কোনো ব্লগ শ্যুট করিনি, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। এখানে যে বড় সিংহাসনটা ছিল সেটা বাবা বার্নিশ করবে, তো ওই জন্য ওটা বাইরে নিয়ে গেছে। আর এইটা যে বাবা বানিয়েছে, যেটা নিয়ে আসলো, তো সেটাই বার্নিশ করে কালার টালার করে এই দেখো রেখেছে। এটার উপরে আরেকটা কি যেন দেয়, সেটা এখনো লাগানো হয়নি, সেটা পরে লাগাবে। তো এইদিকে এই যে পয়লা বৈশাখের জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে কালকে, এগুলো কালকের জামা কাপড়, আজকে তো পুজো দেওয়া হয়নি এখনো। এগুলো মা এনেছিল, ওগুলো পরিয়ে দিয়েছি দুইজনকে। আর এগুলো আমি এনেছি, এগুলো আজকে পুজো দিব, যখন স্নান টান করিয়ে তখন গোপালকে পরাবো। পয়লা বৈশাখের বাজার আমরা কালকে বিকেলবেলায় করেছি। তো এখান থেকেও করা হয়েছে, আমাদের বাড়ির পাশে যে বাজার, সেই বাজার থেকে। আবার ফালাকাটাতেও গেছিলাম সবাই মিলে, তো সেখান থেকেও করে আনা হয়েছে। এখন বাড়িতে কেউই নেই, বাবা গেছে ডক্টরের কাছে, মা গেছে দর্জির দোকানে বাবানকে নিয়ে। শুধু বাবানাই বাবা আর আমি দুজনেই বাড়িতে। বাবানের বাবা বসে বসে ল্যাদ খাচ্ছে, কিছুই ভালো লাগছে না, বলছে চলো ঘুরে আসি এইখান থেকে ওইখান থেকে। এখন কি ঘুরতে যাওয়ার সময় দুপুরবেলা, তো বলছে বাচ্চারা ঘুমোলে তারপরে একটু বেরোবো আর কি, দুজনে মিলে। স্নান করেই আগে এই যে ছাদে আসলাম, জামা কাপড়গুলো মেললাম। আর আগের জামা কাপড় যে সব শুকিয়ে গেছে, এগুলো সব নিয়ে নিলাম। বাবার এই কি রোদ ছাদে। এখন গিয়ে আর কি পুজো টুজো করবো। বাচ্চাদের স্নান করানো হয়ে গেছে, পুজো করে ওদের একটু খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়বো। দেখো এই যে বাবানকে নিয়ে আসলাম, বাবানকে রেখে হাফ রাস্তা আসলাম, মন আর মানছে না। বাবান তাড়াতাড়ি ওঠে, ছোট তো অনেক দেরিতে ওঠে। আবার গিয়ে বাবানকে নিয়ে এই যে আসলাম। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। তো এইদিকেই ওদের পুরানো বাড়ি ছিল এই জায়গাটায়। তো এখন তো ওরা ওইখানে বাজারে চলে গেছে, এখন শুধু কাকু একাই এখানে থাকে। তো আসলাম, কাকি নেই, কাকি ওইদিকে গেছে, কাকু গেল কাকিকে ডাকতে। চারপাশটাই যে দেখো, ওই পাশে রেল লাইন, ওভারব্রিজের ওপর দিয়ে আসতে হয়। অনেক সুন্দর না গো বাবা জায়গাটা? আর এইখানে প্রত্যেকের বাড়িতেই কিন্তু কল নেই এইখানে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে লোক ঘুরেই তো চলে আসলাম ঘরে। বাবা টোটোতে করে আসলো, আমরা বাইকে করে আসলাম। বাবানের বাবা আবার পেট্রোল পাম্পে গেছিলো, তেল ভরিয়ে এই তো চলে আসলাম। ছোটকে তো নিয়ে যায়নি, ঘুমিয়েছিল, এসে দেখি উঠে গেছে, বলছে ফার্স্টে অনেক খুশি আমাকে, ওর বাবাকে দেখে।
তারপর আবার মন খারাপ করছে, নিয়ে যাওনি। ওই দেখো বাবান কিন্তু গিয়ে অনেক মজা করেছে, ওইখানে জমিতে কতক্ষণ ঘুরলো। আলুর চিপসগুলো যে খাচ্ছিলাম সেইগুলো আমার কাকি দিয়ে দিয়েছে কতগুলো, তো ওগুলো নিয়ে আসলাম। তারপর ওভারব্রিজে গেছিলাম ঘুরতে বাবান আর আমি দুজনে, তো মোবাইল নিয়ে যাইনি জন্য আর ভিডিও করা হয়নি। তো ওদিক দিয়ে আমি আর বাবান অনেক ঘুরেছি, ওরা সবাই বসে বসে গল্প করছিল। তো অনেক গরম লাগছে, এখন একটু ফ্রেশ হয়ে একটু চেঞ্জ করে নিব, তারপর দেখি পিঠে বানাবো। দেওরের আবদার মুগের পুলি খাবে, তো সেটাই এখন হচ্ছে বানাবো। 2-2.5 মাস আগে যখন বাড়িতে এসেছিলাম তখনই মা বলেছিল যে তোমার দেওর মুগের পুলি খেতে চেয়েছে, বানিও একদিন। তো মা যেহেতু একা একা থাকে, তো একা একা না আসলে করতেও ইচ্ছে করে না, তো ভাবে যে সবাই যখন বাড়িতে থাকবে তখনই খাওয়া হবে। ওই জন্য মাও মানে ভালো মন্দ করে না খেতে চায় না, পিঠে টিঠে এগুলো করে, ভাবে যে যখন আসবো তখনই করব। তো এখন ওই যে আমি মুগের পুলির জন্য সব কিছু রেডি করছি, একজনে তো আর বানানো যাবে না, সবাই মিলেই মানে হাতে হাত লাগিয়ে আর কি বানাতে হবে, নাহলে অনেক টাইম লাগবে একা একা করতে গেলে। ওইদিকে মা নারকেল কুড়োচ্ছে, বাবানের বাবাকে এটা রেডি করে দিলাম, ও মাখছে এটা, আর আমি করছি চা সন্ধ্যাবেলার। বাবা আর আমি দুজনেই চা খাই, মা তো শুধু লাল চা খায়, তাও সকালবেলা একবারই খায়, সন্ধ্যাবেলা আর খায় না। ওই আর কি এখন আমার আর বাবার দুজনেরই চা খাওয়া হয়। বাবা তো এমনিতেও খায়, আমি তো খুব একটা চা খাই না, বাড়িতে আসলে কিংবা বাবা যখন আমার ওখানে যায় তখন আর কি আমার চা খাওয়াটা একটু বেশি হয়ে যায়। তবে আমার একদমই নেশা নেই যে এখন চা খাচ্ছি একটা নেশা হয়ে গেছে, ওরকম কোনো ব্যাপার নেই। এইদিকে না সকালবেলা আমি ছোটোর জন্য একটু স্যারেলাক টাইপের মানে চাল ডাল সব কিছু মিক্সড করে একটু গুঁড়ো করবো ভাবছিলাম, তো এটাই আর কি রোদে দিয়েছিলাম, একটু শুকিয়ে গেছে, হালকা কড়াইতে নেড়ে চেড়ে ওটা এখন গুঁড়ো করছি। আর বাবানের বাবা আর বাবা দুজনে মিলেই বানালো কুলিগুলো। তো এখন এই যে ওই ভাজাভাজি করছে, দেখতে মনে হচ্ছে ইজি, তাড়াতাড়ি হয়ে গেল, বানাতে প্রায় 3 ঘন্টার মতো টাইম লেগেছে জানো তো। আর আজকে রাতের রান্নাবান্না সেরম তো কিছু নেই, একটুখানি সবজি আছে, ওই জন্য আর পিঠে বানাতেও এত দেরি হলো, তো মাকে বলছি আজকে আর কিছু করবো না, শুধু আলু সেদ্ধ ভাত করলেই হয়ে যাবে রাতে। তো এখন আমি সব কিছু রেডি করে রেখেছি ভাত বসানোর জন্য, ওর পিঠে ভাজা হয়ে গেলেই আমি ভাত বসিয়ে দিব। তো এইদিকে বাবানের বাবা ভেজে নামাচ্ছে, আর বাবাকে দুটো দিলাম টেস্ট করতে, দেখো কেমন হয়েছে। আর মুগের পুলিগুলো না অনেকক্ষণ রসে ডুবিয়ে রাখলে তাহলে বেশি ভালো লাগে, কিন্তু আমার মিষ্টি খেতে অত একটাও ভালো লাগে না। আমাদের বাড়ির কেউই যদিও মিষ্টি খেতে পছন্দ করে না, মাই একটু যা খায়। একটু দাঁড়াও। তো এখন বাজে রাত 12টা, এখন এই যে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম গল্প টল্প করে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আর কালকে তো অষ্টমী, কালকে খুব ভালো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।